ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন হই সংস্কারের হতা হয়ে নির্বাচনের বিলম্বিত করিবার সুযোগ নেই। আমরা বলতে চাই যে সংস্কারের দোহাই দিয়ে অবশ্যই আমাদের এই নির্বাচনের বিষয়টিকে আড়াল করার কোনো সুযোগ নাই। বাংলাদেশে যে আন্দোলনটি হয়েছে সেটা হয়েছে গণতন্ত্রহীনতার জন্য। গত যে আন্দোলনটি হয়েছে সেটা অন্য কোনো কিছু না, গণতন্ত্রের জন্য আন্দোলন হয়েছে এবং গণতন্ত্রের প্রথম শর্তই হচ্ছে যে একটি সুষ্ঠু, সঠিক, অবাধ নির্বাচন, যেখানে জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত পার্লামেন্টকে ক্ষমতায় বসাবে। সেই পার্লামেন্টে আলাপ আলোচনার মাধ্যমে যা যা সংস্কার প্রয়োজন সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই করবে ইনশাআল্লাহ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করিয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের উদ্যোগে সন্দীপুত আয়োজিত ইফতার এবং দোয়া মাহফিলত প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার ইশরাক এসব হতা হয়। এবং আরেকটি যে কথা আমি বলতে চাই, বিচারের যে সংস্কার প্রস্তাবে আপনাদের ইতিমধ্যে একত্রিত হতে বিচার ব্যবস্থাকে কিভাবে প্রভাব মুক্ত করতে হবে, সেখানে সুপ্রিম জুডিশিয়াল কমিশন গঠন করার কথা বলা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতি নিয়োগের কথা বলা হয়েছে, সেখানে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় স্থাপন করার কথা বলা হয়েছে। আপনারা দেখেছেন আগে যে আইনমন্ত্রী নিজেই ফোন করে বলে দিত কিভাবে রায় দিতে হবে, এবং এই বিচারহীনতার সংস্কৃতি থেকেই কিন্তু সকল সমস্যার উদ্বেগ হয়েছে। তো আমি বলতে চাই যে আজকে আপনারা দেখবেন যে সংস্কার কমিশন এই বর্তমান সরকার গঠন করেছে, তারাও কিন্তু ঠিক একই বিএনপি যে আরো 1.5-2 বছর আগে যে সংস্কার প্রস্তাবনা দিয়েছিল ঠিক একই প্রস্তাবনা তারাও দিচ্ছে। মার্চের 18 তারিখ মঙ্গলবার পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের ন্যায্যে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের সভাপতিত্ব এবং ছাত্রদলের আহ্বায়ক সুজা আব্দুল্লাহ সজীব ও বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানত আরো বক্তব্য রাখি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক দিদারুল আলম, জাহাঙ্গীর হোসেন, আব্দুল ওয়াহাব কবির, গাজী হানিফ, মাইনুদ্দিন, নাজিমুদ্দিন কমিশনার মিজানুর রহমান। আমাদের কয়েক বছর দেশে বাইরে গেছে, আমি সেখান থেকে বেঁচে থাকি নাই। তারপরে বলছি শেখ হাসিনা সহ্য করতে না পেরে আমাকে একটা ফেব্রুয়ারি দলে একটা ফার্মার মামলা আসলে করে 7 বছর সারা দিয়েছিলেন। কিন্তু আমার লাগতে পাই আমি দেশে এসেছি, আজকে আপনাদের এত বড় মানুষের সমাগম দেখতে পেয়েছি, আপনাদের সামনে 2-4টা কথা বলার সুযোগ আমাকে পেয়েছি। খরচ করে এই সম্পর্কের জন্য তারা তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো অতিবাহিত করে। অপরদিকে আমরা শেষ হতাম আমাদের নেতা, প্রিয় নেতা তারেক রহমানকে জানের প্রতীককে নিয়ে আসবেন, তাকে উপহার দিতে পারি। সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু এইটুকু বলবো, 16 বছরে এই তদনীয় আছে না আমাদের নেতাকে হত্যা করেছে। এই সময় আরো উপস্থিত আছেন সন্দ্বীপ উপজেলা পৌরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতাকর্মী। সি প্লাস টিভি, চট্টগ্রাম।